ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নৌ অবরোধের ডাক দেন তখন ওয়াশিংটন আশা করেছিল তাদের চিরচেনা মিত্ররা পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি একযোগে এই অভিযানে অংশ নিতে অস্বীকার করেছে। এমনকি গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্ররা গ্রিনল্যান্ড ইস্যু এবং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির তিক্ততায় এখন ওয়াশিংটনের পরিবর্তে নিজেদের আঞ্চলিক স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে, যে কারণে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক হুমকির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটনের এই একাকী হয়ে পড়া। ইসরায়েল ছাড়া বড় কোনো শক্তিকে বর্তমানে অবরোধে পাশে পাচ্ছে না পেন্টাগন। এরই মধ্যে লেবানন ইস্যুতেও সরব হয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ খোদ পশ্চিমা মিত্ররা। তারা অবিলম্বে লেবাননে আগ্রাসন বন্ধে যৌথ বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। পশ্চিমা মিত্রদের এই কঠোর অবস্থান কোন দিকে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে? এখন পর্যন্ত কারা কারা বিরোধিতা করেছে তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাল। দীর্ঘদিনের বিশেষ সম্পর্ক থাকা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটনের আহ্বানে সরাসরি না বলে দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে নজিরবিহীন চাপ থাকা সত্ত্বেও স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটেন আর কোনো যুদ্ধে পা দেবে না। ব্রিটেনের এই অবস্থান ওয়াশিংটনের জন্য বড় ধাক্কা, কারণ অতীতে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি অভিযানে লন্ডন ছিল ওয়াশিংটনের প্রধান সঙ্গী। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ঠিকই দেবে, কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অবরোধে অংশ নেবে না। স্টারমার আরও জানান, মধ্যপ্রাচ্যে ব্রিটেনের মোতায়েন করা মাইন সুইপার এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে, কিন্তু তারা কোনোভাবেই মার্কিন নেতৃত্বাধীন অবরোধে অংশ নেবে না। স্টারমারের ভাষায়, ব্রিটেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধে নিজেকে টেনে হিচড়ে জড়াবে না। আল জাজিরার বিশ্লেষণ বলছে এটি ট্রাম্প প্রশাসনের ওপর কোনো সরাসরি সমালোচনা না করেও তার যুদ্ধংদেহী নীতির প্রতি লন্ডনের এক বড় ধরনের অনাস্থা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। তিনি ওয়াশিংটনের অবরোধ প্রত্যাখ্যান করে একটি স্বাধীন বহুপাক্ষিক প্রতিরক্ষা মিশনের প্রস্তাব দিয়েছেন। এই মিশনে ভারত, স্পেন এবং ইতালির মতো 30টি দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই মিশনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। ম্যাক্রো স্পষ্ট করেছেন, এই জোটের লক্ষ্য হবে কেবল বেসামরিক জাহাজ চলাচল নিশ্চিত করা, কোনো রাজনৈতিক এজেন্ডা বা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা নয়। এটি ওয়াশিংটনের একক কর্তৃত্বের মুখে একটি বড় চপেটাঘাত বলে মনে করেন অনেক বিশ্লেষক। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ ইরান ইস্যুতে বার্লিনের অবস্থান অত্যন্ত কঠোরভাবে তুলে ধরেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যে কোনো ধরনের সামরিক অবদানে অংশ নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। তার ঐতিহাসিক মন্তব্য, এটি জার্মানির বা তাদের যুদ্ধ নয়, বর্তমানে ইউরোপের সাধারণ জনমতের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জার্মানি মনে করে সামরিক শক্তি প্রয়োগের বদলে কূটনৈতিক পন্থায় সংকট সমাধান করা উচিত ছিল এবং ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার পিছনে ওয়াশিংটনের একগুঁয়েমি দায়ী। সামরিকভাবে ওয়াশিংটনকে সবচেয়ে বড় বিপাকে ফেলেছে স্পেন এবং গ্রিস। দেশ দুটি মার্কিন বাহিনীকে তাদের সামরিক ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে। সাধারণত মধ্যপ্রাচ্যে যে কোনো বড় অভিযানের জন্য ভূমধ্যসাগরীয় এই ঘাঁটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু গ্রিনল্যান্ড ইস্যু এবং ট্রাম্পের বাণিজ্যিক শুল্ক নীতির কারণে ক্ষুব্ধ এই মিত্ররা এখন আর ওয়াশিংটনকে কোনো সামরিক সুবিধা দিতে রাজি নয়। এর কারণে ইরানের বিরুদ্ধে মার্কিন লজিস্টিক সাপোর্ট ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। একসময় যারা ইরানের প্রধান শত্রু ছিল, সেই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নিজেদের সুরক্ষায় ব্যস্ত। তারা ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে ভারসাম্য রক্ষার নীতি গ্রহণ করেছে। রিয়াদ এবং আবু ধাবি মনে করে ওয়াশিংটন যদি ইরান আক্রমণ করে তবে তার পাল্টা শিকার হবে তাদের তেল শোধনাগারগুলো, যা 40 দিনের যুদ্ধে এরই মধ্যে ইরান দেখিয়ে দিয়েছে। তাই তারা ওয়াশিংটনের অবরোধে যোগ না দিয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করে
মধ্যপ্রাচ্যে একটি নতুন নিরাপত্তা বলয় তৈরির চেষ্টা করছে, যেখানে যুক্তরাষ্ট্র আর প্রধান নিয়ন্ত্রক নয়। ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইরানি তেলের বড় আমদানিকারক চীন এই অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াগুন বলেছেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ এবং এর স্থিতিশীলতা রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ। এরই মধ্যে চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং স্পেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে, যাতে মার্কিন অবরোধ এড়ানো যায় এবং যুদ্ধের বিস্তার রোধ করা যায়। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবানন ইস্যুতেও একঘরে হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। লেবানন ইস্যুতে যে বিরোধিতার সুর উঠেছে সেটি শুধু কোনো দূরবর্তী প্রতিপক্ষের থেকে নয়, বরং খোদ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের দিক থেকেই এসেছে। আর এই বিষয়টি স্পষ্ট যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর নাম দেখলেই। ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া, জাপানের মতো মিত্ররা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র হিসেবে পরিচিত। কিন্তু তারাই এবার সরাসরি লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে, যুদ্ধ বন্ধ করে রাজনৈতিক সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্পেন, নরওয়ে এবং সুইডেনের মতো দেশগুলোও এই অবস্থানে যোগ দিয়ে একটি বিস্তৃত ইউরো আটলান্টিক ব্লক তৈরি করেছে, যা কার্যত যুক্তরাষ্ট্র ইসরায়েল নীতির বিপরীতে দাঁড়িয়েছে। তাদের এই অবস্থান শুধু কূটনৈতিক ভাষ্য নয়, বরং এটি একটি বার্তা। মিত্রতার সীমা আছে এবং আন্তর্জাতিক মানবিক আইন, বেসামরিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে তারা স্বাধীন অবস্থান নিতে প্রস্তুত। যে কারণে দেখা যাচ্ছে লেবানন ইস্যুতে বিরোধিতা এখন আর বাইরের চাপ নয়, বরং মিত্র জোটের ভেতর থেকেই উঠে আসা এক জটিল কূটনৈতিক বাস্তবতা।